আজ তো রামনবমী, তোমরা সবাই জানো। আমিও পৌঁছে গেলাম তাকে দেখার উদ্দেশ্যে। শুধু দেখার উদ্দেশ্যে নয়, কথায় বলে না, এক ঢিলে দু পাখি মারা। আমার ছেলের ছবি তুলতে হবে, তাই স্টুডিওতে যাওয়ার ছিল, সেখানেই গেলাম। ছবিও তোলা হয়ে গেল আর আমার প্রভুকে দেখাও হয়ে গেল। আমাদের চাকদার ভারতী সিনেমা হলের পাশেই প্রভুর পুজো হয়েছে, সেখানেই আমরা ছবি তুলতে গিয়েছিলাম। সেই উপর থেকে দেখতে এত ভালো লাগছিল, সারা জায়গায় শুধু আলোয় আলোকিত হয়ে রয়েছিল আর প্রচুর মানুষের সমাগম। আমি আমার জীবনের ছোট ছোট স্মৃতিগুলো একটু তুলে রাখতে চাই। আমার ছেলে সেটা বোঝে না, ক্যামেরা দেখলেই সরে যায়। রামনবমীর পাঠগুলো এত সুন্দর হচ্ছিল, শুনতে ইচ্ছা করছিল। যেখানে ছবি তুলতে গেলাম সেখান থেকেই দৃশ্যটি তোমাদের দেখালাম। বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে ছেলেকে বললাম, বাবা চল না আবার একটু যাই, এত সুন্দর পাঠ হচ্ছে, মনে হয় কান পেতে করেছিস, সেই জন্য তুই কোনো কালে জগতে প্রতিষ্ঠা লাভ করতে পারবি না। বাড়ি আসতে আসতে ছেলে বললো, মা বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি এখনই কিনে দাও। যাই হোক, ওর বাবাকেও ফোন করলো, তারপর বাবা টাকা পাঠালো, চিকেন বিরিয়ানির দোকানে চলে গেলাম। দেখো হাঁড়িটা, দাদাভাই এত ভালো, বললাম দাদাভাই একটু লেগ পিস দেখে দেবে, সেটাই খুঁজেই যাচ্ছে, পাচ্ছে আর না। আর সাথে সাথে ছেলে বলছে, আমি কিন্তু সব খাবো, তোমাদের একটুও দেবো না। এই দোকানে কম টাকায় সাধ্যের মধ্যে বিরিয়ানি পাওয়া যায়, খেতেও খুব ভালো। তাদের একটা সন্তান হয়, হয়তো বা এতটাই একরোখা, যা বলে তাই করতে হয়, না হলে কান্নাকাটি শুরু হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।